অবস্থা অবস্থা নেই কোনো ব্যবস্থা। এটা কতটুকু ওজন আছে? মাত্র 350 টাকা কেজি। এটা কেজি কত? জালও ছিঁড়ে গেছিল, তখন আমরা অসহায়ের ভিতরে ছিলাম। একবার ওই জিনিসটা এখন স্মরণ আছে, আমার হাসি, আমার চোখের পানি চলে আসছে। এই মাছগুলো নিজে ধরেছেন? কয়দিন আগে গেছিলেন ভাই? এখানে বাথরুমও আছে? হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কক্সবাজার ফিশারি ঘাট থেকে কথা বলছি। আজ 5/11/2025 রোজ বুধবার। আজ দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ একটি মাছের আড়ত। এটি কক্সবাজার ফিশারি ঘাট। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, সারা রাত্রি গভীর সমুদ্র থেকে ধরে আনা মাছ এই ঘাটে ভিড়ানো হচ্ছে এবং এই পাশেই আড়তে হাক ডাকের মাধ্যমে বিক্রয় হচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে শোনানোর চেষ্টা করব জেলেদের সেই না বলা অনেক কষ্টের কথা, কিভাবে গভীর সমুদ্র থেকে মাছ উঠিয়ে নিয়ে আসে আমাদের জন্য, এবং দেখানোর চেষ্টা করব সেই তাদের ধরা বিভিন্ন জাতের মাছ। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। মাছ কিনতে আসছেন না এখানে কোনো কাজে জড়িত? এখানে আমরা ব্যবসা করি। আমরা বুট থেকে দাদন দিয়েছি, তো বুট থেকে বুটের টাকা দিয়েছি, বুট থেকে আমরা মাছ নিয়ে আসি। অর্থাৎ ফিশারম্যানরা বাইরে থেকে মাছ ধরে নিয়ে আসে, মাছগুলো আমরা এখানে কিনে তারপর এখানে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। হ্যাঁ। তো এখন কেমন মাছ ধরা পড়ছে? এখন আল্লাহর রহমতে এখন ভালো, আস্তে আস্তে মাছ উঠতেছে, বাড়বে আস্তে আস্তে। বন্ধের পর কয়েকদিন বোধহয় বন্ধ ছিল। হ্যাঁ, 22 দিন বন্ধ ছিল ওই চাটকার জন্য, ইলিশ পোনা ছাড়বে সেই জন্য। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বোটগুলো আসে? তো সকাল থেকে 1টা পর্যন্ত। জি। আচ্ছা, এখন কি কি জাতের মাছ ধরা পড়ছে বেশি? এখন ইলিশ, তারপরে পোয়া মাছ, এগুলো একটু বেশি ধরা পড়ছে। এখানে একটা জারে কত কত কেজি মাছ আছে এখানে? এক একটাতে 1 মন 45 কেজি এরকম। এখন কি রেটে বিক্রি হচ্ছে? এখানে মন মাফা না, এখানে সৎ হিসাব। হিসাব? সৎ গোনা। হ্যাঁ। আচ্ছা, তাতে কিরকম রেট পাওয়া যাচ্ছে এখন? 20,000, 22,000, 23,000 এরকমই মাছ নিয়ে। এক একটা জারে? এক একটা মাছ 200 টাকা, 220 টাকা, 230 টাকা এরকম। আজকে কি মাছ পেলেন? ইলিশ মাছ। এখন ইলিশ মাছ কেমন ধরা পড়ছে ভাইয়া? মোটামুটি মোটামুটি এখন পোষাচ্ছে তো? আপনারা শুধু বলেন যে টাকা খরচ করে আমরা যাই, ঘুরে আসার পরে সে টাকা হয় না। এখন মোটামুটি হচ্ছে। আমি জেলের কাজে নিয়োজিত। আপনি নিজেও কি সমুদ্রে চলে যান? হ্যাঁ, আমি নিজেও সমুদ্রে যাই। আচ্ছা, তো বাস্তব কিছু ঘটনা বলেন, কয়দিন থাকেন, কিভাবে ওখানে মাছ উঠান, কিভাবে নিয়ে আসেন? সরকারে 65 দিন নিষেধাজ্ঞা দিচ্ছে, এরপরে 22 দিনের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই যে নিষেধাজ্ঞাগুলো দিচ্ছে, আমরা শুনতেছি এগুলো মাছ বৃদ্ধি হওয়ার জন্য দিচ্ছে। আমাদেরকে নিষেধাজ্ঞার কবলে রেখে আবার দেখা যাচ্ছে যে চাঁদপুর, মহিপুর, পাথরঘাটা এই অঞ্চলের নৌকাগুলা মাছ ধরতেছে। তাহলে এটা একটা আমাদের কষ্টের বিষয়। এখানে আমরা অবরুদ্ধ থাকি, অন্যান্য দেশে মাছ ধরে আমরা মাছ ধরতে পারি না। পিছনে কিছু অসাধু ব্যবসায়ীর কারণ আছে, যারা বড় বড় জাহাজ দিয়ে ট্রলিং দিয়ে মাছ ধরতেছে, ঠিক মাটির 1 ফুট নিচে এই জালটাকে ঢুকাই দিয়ে টানতেছে। আমাদের যেমন বাসাবাড়ি ঘরবাড়ি আছে, সমুদ্রের নিচেও এরকম গাছপালা তরুলতা বাসাবাড়ি ঘরবাড়ি আছে মাছের। এগুলা এই লেকগুলাকে যখন অবিলম্বে টেনে হেঁচড়ে নষ্ট করতেছে, যার কারণে আমাদের দেশ থেকে মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপর আবার সমুদ্রে জলদস্যু আর আতঙ্কতে আমরা আমাদের জীবনটা যেমন একটা পুঁটি মাছের জীবনের মতন, আমরা সবসময় জলদস্যুর ভয়ে আতঙ্কে থাকি সমুদ্রে। এই কালকেও একটা ট্রলারকে এই আপনার জাল, মাছ, মালামাল, মিশিং সব
এরা লন্ডভন্ড করে নিয়ে চলে গেছে। একটা ভালো প্যান ছিল, এটা পর্যন্ত নিয়ে যায়। তাহলে এভাবে চলতে থাকলে আমরা তো পথে বসে যাব। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে এই জলদস্যু যে আমাদের যারা অবৈধভাবে এই সমুদ্রে মাছ ধরতেছে এদেরকে যেন আইনের আওতায় আনা হয়। ওই ট্রলার থেকে শুধু ছুরি মাছটাই বেরোলো? আমাদের আছে তো, ওই তো ওদের ইলিশ মাছ আছে, আমাদেরও এরকম ছুরি মাছ, ফাঁসকালা মাছ সব আছে। অর্থাৎ এটা শটিং করা হয় কোথায়? ওখানে সাগরে সেপারেট করা হয়। ও সাগরেই শটিং করা হয়? জাল থেকে যখন যে সময় উঠে বুট উঠে ওই সময় সেপারেট করা হয়। তো এখন কি কি মাছ বেশি ধরা পড়ছে? ইলিশ মাছ। তো ইলিশের সাইজটা একটু ছোট ছোট মনে হচ্ছে। ওটা ছোট ছোট, এখন ছোটোর বসে ছোট জাল ছোট দেয়, এই জন্য মাছ ছোট। ছুরি মাছ, হ্যাঁ একেবারে সাগর থেকে দরিয়া থেকে ছুরি মাছ আনা হয়েছে। এটা কতটুকু ওজন হবে ভাই? আপনি কি মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ, মাছ ধরতে গেছি। নাকি এখান থেকে শুধু ট্রলার থেকে নামাচ্ছেন? শুধু ট্রলার থেকে নামাচ্ছেন? মাছ ধরতে গেছি। আপনি নিজে গেছিলেন? এই মাছগুলো নিজে ধরেছেন? কয়দিন আগে গেছিলেন ভাই? আমরা 7 দিন। 7 দিন? 7 দিন বউ বাচ্চা রেখে ওই সাগরের মধ্যে? অনুভূতি কি তখন? কি বউর কথা মনে পড়ে? ও আপনি তো বিয়েই করেন নাই? বিয়ে করছেন? বাচ্চা কাচ্চা? এই 2টা মেয়ে একটা ছেলে। আরে 2টা মেয়ে একটা ছেলে রেখে এক সপ্তাহ যে এই যে গভীর সমুদ্রে যা ছিলেন, রান্না বান্না খাওয়া দাওয়া, এটা কিভাবে চললো ভাই? আমরা তো মানুষ একটা আছে হাত করার জন্য। মানুষ একটা আছে? ও সেটা পুরুষ মানুষ? পুরুষ? আচ্ছা ঠিক আছে। আমি একজন এখানকার মৎস্য ব্যবসায়ী হিসেবে পরিচিত আর কি। আমার নাম হচ্ছে আমির হোসেন। কি কি ধরনের মাছ আপনারা পাচ্ছেন বেশি? মাছ পাচ্ছে সবচেয়ে কিছু ইলিশ আর আর কতগুলো বসি আছে আমাদের এখানে। ওইখানে আপনাদের ওদিকে তো রেটা বললেছি, ওই মাছ পড়ে, আর কামেলা পড়তেছে, বিভিন্ন ধরনের মাছ পড়তেছে আর কি। সুরমা পড়তেছে, আপনার লইট্টা পড়তেছে, বিভিন্ন প্রকারের মাছ এখানে আমাদের এই গাড়ি আসে। এখানে জাস্ট রান্নার কাজ করছি, বাবুর্চির কাছে দায়িত্ব আছে। এখন আমি খাবার টাবার রেডি করবো, এরা সবাই খাবে, সামনে কাজ টাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রান্না করে খাওয়ান? হ্যাঁ। আচ্ছা, কত বছর হয়? আমি দীর্ঘ আজ থেকে 35 বছর আগে এই বোর্ডে ছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার অবশ্যই সম্মুখীন হয়েছেন। উল্লেখযোগ্য 2-1টি ঘটনা যদি বলতেন। উল্লেখযোগ্য ঘটনার ভিতরে আমি খুব আকাশ খারাপ ছিল, সাগরে ভাসছিলাম, তখন শিয়াপ মানে সোয়ান পাতা যেটা ঘুরে মেশিনের সাহায্যে ওটা ভেঙে গেছিলো। ওটা ভেঙে যাওয়ার পর আমরা সাগরে ভাসছিলাম, সবাই জানতো যে আমরা মারা গেছিলাম। তখন বহুত দিন থাকার পর ভাসতে ভাসতে আমরা মহিপুর গেছিলাম, পটুয়াখালী, ওখানে ছিলাম। তখন এখানে কক্সবাজার মহিষখালীর মানুষেরা জানতো যে আমরা মারা গেছিলাম। তখন সাগরে যে লার বাতাস ঢেউ ওই সাইড থেকে উঠে এই সাইডে চলে যেত। তখন আমরা ভাবছিলাম যে আমরা বাঁচবো না। তখন জাল দিয়ে দিয়ে আমরা ভাসিয়েছিলাম, জালও ছিঁড়ে গেছিলো। তখন আমরা অসহায়ের ভিতরে ছিলাম। একবার ওই জিনিসটা এখন স্মরণ আছে, আমার হাসি, আমার চোখের পানি চলে আসতেছে। যাক, ওই করে সাগরের থেকে মানে জাল টাল ছিঁড়ে গেল। সকালবেলা উঠলাম ভোরে, দেখলাম যে সূর্যের আলো দেখা যায়, এরকম কোনো দেখা যায়। তখন ওখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম এটা কোন জায়গায়, তো এটা হচ্ছে বরগুনা। শিয়া তুলে তুলে ওয়ার্কশপে নিয়ে কাজ টাজ করে তারপর আবার সাগরে বের হলাম, বের হয়ে চলে আসলাম। এটা হচ্ছে সবচেয়ে আমার জীবনে উল্লেখযোগ্য। এমনও কখনো গেছে যে আপনাদের খাবার ফুরিয়ে গেছে? হ্যাঁ, এরকম। তখন কি খেয়ে? তখন আমরা কাপড় দিয়ে পার্শ্ববর্তী যে সমস্ত বোট থাকতো ওদেরকে বলতাম যে আমাদের খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। ওরা চাইল দিত, কারো কাছ থেকে চাইল পেতাম, কারো কাছ থেকে বিড়ি সিগারেট পেতাম। পানিটা সংকট থাকতো তো বরফ ড্রামের মধ্যে দিয়ে মানে পানিটা খেতাম, এরকম সংকট দিচ্ছে। এই মগগুলোতে কি? এগুলোতে আমাদের কিছু হলুদ মরিচ রাখি, কিছু লবণ রাখি, কিছু ডাউল রাখি, বা কিছু চা পাতা, চিনি, এগুলো রাখি আমরা। আচ্ছা, এমন হয়েছে না যে 10-15 দিন কষ্ট করলেন কিন্তু তেমন একটা মাছ হয়নি? হ্যাঁ, এরকম হয়। ঘাটে এসে দেখা যাচ্ছে 50,000 টাকার মাছ বিক্রি করছি, কিন্তু বাজার করে নিয়ে গেছি আমরা কত 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার বাজার নিয়ে গেছি। এরকমও সময় যায়। আমরা সমুদ্রের পাড় থেকে কত কিলো ভিতরে যান? এখান থেকে এটার কোনো হিসাব নেই।
সাধারণত বহুত দূরে, আপনার নেটওয়ার্ক ওখানে থাকে না। তো ইন্ডিয়ার বর্ডার পাশ বাংলাদেশের সীমানা নিয়ে আমরা এখানে আপনার কয়জন সবার সঙ্গে টোটাল কয়জন? আমরা 18 জন আছি। হ্যাঁ 18 জন। 18 জন। এই 18 জনের এই বাসস্থান এটা। 18 জনের বাসস্থান। এখানে বাথরুমও আছে? হ্যাঁ বাথরুম এটা, হ্যাঁ এটা বাথরুম এই যে বাথরুম, খোলা টয়লেট। আচ্ছা, আর খাবারের পানির কি ব্যবস্থা? খাবার পানি দেয় এগুলা এগুলো ভরে নিয়ে যান। এগুলো বইরে মুখ গঞ্জে ফেলাই তো এই বোটটা একজনের, তার কাছ থেকে ভাড়া নেন? না বাড়া না, বেশি আমাদের হচ্ছে বাকি। মানে আমরা যদি মনে করেন 10 লাখ টাকা মাছ বিক্রি করি তাহলে 3-4 লাখ টাকা খরচা চলে যাবে, তেল খরচ, বাজার খরচ সব কিছু চলে যাবে। আর মনে হয় 7 লাখ টাকা থাকবে, 3.5 লাখ টাকা কোম্পানি পাবে। আর আমরা 18 জন আছি না, আমরা 18 জন 3.5 লাখ টাকা পাবো। 3.5 লাখ টাকা আমরা 18 জন ভাগ করবো। সরাসরি সাগরে যান? হ্যাঁ, ওখান থেকে মাছ ধরে নিয়ে আসেন। কয়দিন থাকেন ওখানে মোটামুটি? মাছ পাইলে 3 দিনে থাকি, মান হলে 15 দিনে থাকি, মাছ পাইলে 7 দিনে থাকি। আচ্ছা, মাঝে মধ্যে শুনি যে আপনাদের খাবার নাকি ছিনতাই হয়ে যায়, চোর ডাকাত এরা নিয়ে যায়। হ্যাঁ? এরকম ঘটনা ঘটে? আমারও লেগেছে তো, আমার মারছে না। আর মারছে? হ্যাঁ, বলেন তো। 10-15 লাখ টাকার মাছ নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে, ইঞ্জিন নষ্ট করে দিয়ে। ইঞ্জিন নষ্ট করে ফেলে যাতে আপনি আইতে না পারেন। ঠিক, এরপরে সেই বোটটা কিভাবে নিয়ে আসেন? আর একটা বুট নিয়ে টাইম আনি বান্ধিয়ে। খুব রিস্কি থাকে। মাছ পাইলে 3 দিনে থাকি, মান হলে 15 দিনে থাকি, এন্ডি কি আরি। এখন কিরকম মাছ ধরা পড়ছে? এখন তো মাছ আছে, মাছ থাকলে কি হয়ে যাবে, আমার গিয়ে আবার আবহাওয়া আবার খারাপ হয়ে গেল। ইলিশ কি রেটে বিক্রি হচ্ছে ভাই আজকে? বড়গুলো নিলে 2400-2300, আর এগুলো নিলে 2000 টাকা, এগুলো নিলে 1200 পার কেজি। আচ্ছা, আর রূপচান্দা কত করে? 1400-1400। কেন ভাই, খুচরা কালকে একটা বাজারে গেছিলাম, এর চেয়ে কম দাম। এখানে সাইজ বেশ কম আছে, একটু দাম না, 4টাই কেজি আছে, 5টাই কেজি আছে এখানে। আর যেগুলো 6টা 7টা ধরে ওইটা দাম কম, 1100-1200 এগুলো। ওইটা কি মাছ? কুড়াল, কই কুড়াল। কই কুড়াল, ওইটা কিভাবে বিক্রি হচ্ছে? 650 টাকা কেজি। ওই বড় ওইটা কি মাছ? রিটা। রিঠা মাছ, চমৎকার সাগরের রিঠা মাছ। এটা কিভাবে বিক্রি হচ্ছে? কেজি হিসাবে বিক্রি হচ্ছে 700 টাকা করে। 700 টাকা করে কি রেট বিক্রি হচ্ছে? 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি। ওয়েট কতটুকু আছে বড়টা? 1 কেজি 600। 1 কেজি 600। এইটা কি মাছ লালটা? এটা রেক্সেন আবার লাল কুড়াল। এটার কেজি কত? 1000 টাকা কেজি। আর এই যে কালোটা? কালোটা 1200। 1200 টাকা কেজি। ভেটকি কুড়াল কত করে? নিলে একদম 1300 টাকা। 1300 টাকা 10 কেজি। এটা কিভাবে বিক্রি হচ্ছে ভাইয়া? হ্যাঁ, কেজি 1600। আচ্ছা, আর ওই যে কাঁকড়া? 600 টাকা কেজি। হ্যাঁ, কেজি 600 টাকা। 600 টাকা কেজি কাঁকড়া। আর এই যে অক্টোপাস 1200 টাকা কেজি। আর ওইটা দেখে খুব প্রচুর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে প্রায় কত 5 কেজির উপরে আছে। হ্যাঁ, এটা কিভাবে বিক্রি হচ্ছে? কত করে কেজি? 350 টাকা কেজি। এটা সাগরের বাইন 350 টাকা কেজি। 5 কেজি 3 5 15। দামও তো সাশ্রয়ী আছে। এটা কি ফিক্সড? হ্যাঁ, কম হবে না? আচ্ছা, ঠিক আছে দর্শক, মাত্র 350 টাকা কেজি। আর এই অবস্থা নেই কোনো ব্যবস্থা। এটা কতটুকু ওজন আছে? 8 কেজি। এটা কত করে কেজি? 1150। হ্যাঁ, 1150।
8 কেজি আচ্ছা ঠিক আছে রাখেন এই রে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি মাছ বলে হ্যাঁ লাল কুরাল লাল কুরাল লাল কুরাল এটা কতটুকু ওজন আছে 6 কেজি এটা কত করে কেজি 800 টাকা কেজি ফিক্সড কম হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক যারা এই ধরনের সাগরের মাছ খেতে চান তাদেরকে অবশ্যই আসতে হবে কক্সবাজারের ফিশারি ঘাটে একটা টাটকা মাছ নিতে পারবেন এটা কেজি কত হ্যাঁ 1500 1600 এটা কতটুকু আছে 400 থাকো বাবা। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।